হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব গরুর বট কালো ভুনা। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিব আস্ত গরম মশলা, সাথে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব আদা রসুন বাটা, একটু ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভেজে নিব। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, এখানে রাঁধুনি গরুর মাংসের কিছুটা মশলা, ভালো করে কষিয়ে নিব। সামান্য কিছুটা গরম পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষাবেন তরকারি খেতে ততই মজা হবে, আর কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়। তো মশলাটা আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বট। তো আমি বট শুধু লবণ আর হলুদ দিয়ে, অল্প পরিমাণে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সাথে কিছুই দিইনি। তো বট যখন সিদ্ধ করেছি কিছুটা পানি ছিল, তো আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো এখানে আর আমি পানি দিব না, বটটা একেবারে যেহেতু সিদ্ধ করে নিয়েছি, আর বটে অনেকটা পানিও ছিল, তো একেবারে ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তো এখানে আমি যে গরম মশলাটা ইউজ করেছি, এখানে শাহি জিরা, এই মানে এমনিতে জিরা, ধনিয়া, শুকনো মরিচ, গরম মশলা, অনেক ধরনের মশলা একসাথে আমি শুকনো খোলায় ভেজে তো ব্লেন্ডার করে নিয়েছি। মনে হচ্ছে আরেকটু দিতে হবে। কাঁচা গরম মশলা এই সময়তে দিলে কিন্তু গন্ধ আসতে পারে, তো আমি কিন্তু সব কিছু একসাথে শুকনো খোলায় ভেজে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর খেতেও খুবই মজাদার হয়। সাথে স্টার মশলা আছে, মানে অনেক ধরনের মশলা আছে, জয়িত্রী, জয়ফল, সব মশলা দিয়ে এটা আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। তো একেবারে আমি ভাজা ভাজা করে কালো ভুনা করে নিব। তো হয়ে গিয়েছে বটের কালো ভুনা। লবণ চেখে দেখলাম মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে।